রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে আমি ছাদের পরে এসেছিলাম, দেখি এদিকে ময়ূর আর ময়ূরী দুজনে কিন্তু এখানে দেখো গল্প করছে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর আমি কিন্তু এই প্রথম ময়ূর আর ময়ূরীকে এভাবে একসঙ্গে দেখলাম, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল জানো তো। আর রাত্রিরে কিন্তু আমি সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর ঢেকে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছিলাম। আর চালটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছি। চাল ভিজিয়ে রেখে দিলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা। সবজি কেটে রেখে দিলে কিন্তু সকালে জানো তো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাঘর কিন্তু আমি রাত্রেবেলায় গুছিয়ে একটা ভেজা কাপড় দিয়ে তারপরে কিন্তু পুরো রান্নাঘর মুছে রেখেছিলাম। আর বাসনপত্র সব মেজে রেখেছিলাম। আর এখন ফটাফট রান্নাটা শুরু করে দেবো। ঘরটারও কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। আর হিটারে এই যে ভাতের জল গরম বসিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে দেখো রেডি হয়ে গেছে। আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নেয়। আর রান্নাবান্না করে নিয়েছি, গোপাল সোনাকে সেবা দিতে হবে। আজকে রান্না করেছি আলু ভাজা আর ঝিঙে সর্ষে আর পটল। এই পটল রান্নাটা জানো তো আমার ভীষণ ভালো লাগে, আর আমার বড়ও খুব ভালো খায়। আর এই যে আলু ভাজাটা করেছি, আমার ছেলে স্কুলে রুটি নিয়ে যাবে। আর ভাতটাও কিন্তু করে রেখেছি সকালের আর দুপুরের একসঙ্গে। আর আজকে আমার গোপাল সোনাকে এই যে 3 রকম দিয়ে সেবা দিচ্ছি। আর গোপাল সোনার ভোগে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয়, তুলসী পাতা ছাড়া কিন্তু আমার গোপাল সোনার ভোগ একদমই লাগে না। আর আগের দিন আমার বর ছোলা ভিজিয়ে রেখেছিল, দেখো ছোলাগুলো থেকে কত সুন্দর গাছ বেরিয়েছে। রান্নাবান্না করা তাড়াহুড়োতে আমি কিন্তু এখনও জল খেতে পারিনি। এখন 1 গ্লাস জল খেয়ে নেব। আর খালি পেটে কিন্তু জল খাওয়া ভীষণ ভালো। আর ছেলের স্কুল কিন্তু এখন আরও সকাল সকাল শুরু হয়ে গেছে জানো তো। আগে একটু লেটে যেত, এখন আরও সকালে করে দিয়েছি। কেননা এখন তো আর আগের মতো শীত নেই, যার জন্য স্কুল তাড়াতাড়ি হবে। আর একটা জরুরি কথা, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করো না। মানে ভিডিওটা মানে অন করেই ঝম করে কমেন্ট করে বেরিয়ে যাও। ভিডিওটা পুরো দেখোও না, আর কিন্তু লাইকও করো না। আমি কিন্তু অনেক অনেক দিদিভাইকে লক্ষ্য করেছি, তারা কমেন্ট করে কিন্তু লাইক করে না। আর আমাদের এখানে যে মহিলারা তারা কিন্তু সব কিছু মাথায় নেয়। আর আমি এই ডাব্বাটা মাথায় নিতে পারছি না, মাথা থেকে পড়ে যাচ্ছে। আর আমাদের এখানে মহিলারা জানো তো কি সুন্দর এরকম মাথায় রেখে চুপচাপ হেঁটে চলে আসে। আর একটুও হাত দেয় না, ওরা কত সুন্দর করে ব্যালেন্স করে। এখানে মানে ছোটোবেলা থেকে সবাই মাথায় সব জিনিসপত্র নেওয়া জানো তো অভ্যাস করে নিয়েছে। আর আমি একটুও পাচ্ছিলাম না, পড়ে যাচ্ছিল। এই বড়িটা বাড়ি থেকে এনেছিলাম, আগের দিন কিছুটা ডাব্বায় ঢেলে রেখেছিলাম, শেষ হয়ে গেছে, যার জন্যে আবার একটু মানে ঢেলে রেখে দিচ্ছি। আর কিছু কিছু তরকারিতে কিন্তু বড়ি দিলে জানো তো ভীষণ ভালো লাগে। আর বড়ি কিন্তু মাঝে মাঝে আমি জানো তো রোদ্দুরে দিই, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে রোদ্দুরে দিই। এর জিনিসপত্র রোদ্দুরে দিয়ে রাখলে দেখবে অনেক দিন ভালো থাকে। আর বড়ি রোদ্দুরে না দিলে কেমন একটা গন্ধ হয়ে যায়। আর রোদ্দুর দিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমাদের এখানে তো বড়ি পাওয়া যায় না, যার জন্যে বাড়ি থেকে তো অনেক কষ্ট করে বড়ি বয়ে নিয়ে এসেছি, যার জন্যে যত্ন করে কিন্তু রাখতেই হবে। আমি আলাদা করে এই যে রেখে দিলাম, এটা থেকেই নিয়ে রান্না বান্না করব। আর বড় ডাব্বাটা রেখে দেব। আর এই যে ক্যাচের শুকনো লঙ্কা, এটা জানো তো কালারও যেমন ভালো হয় আর তেমন কিন্তু ঝালও আছে। অন্য সব প্যাকেটের লঙ্কা আমি ইউজ করে দেখেছি, অতটা কিন্তু ঝাল থাকে না। কিন্তু এই যে ক্যাচের যে লাল লঙ্কার গুঁড়ো, এটাতে খুব সুন্দর ঝাল। অনেক সময় আমরা মশলা বেটে রান্না করতে পারি না, তখন কিন্তু এরকম গুঁড়ো থাকলে ভালোই হয়। আর তরকারিতে একটু কালার না হলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগে না। আর তরকারি দেখতে একটু ভালো হলে দেখবে খেতেও মন চায়। আলাদা আলাদা ডাব্বায় আমি ঢেলে রেখে দিচ্ছি, একটা ডাব্বাতে বেশি ঢালবো না। আমার আবার নিরামিষ আমিষ সব আলাদা আলাদা ডাব্বা আছে। এটা এই যে গোলাপি কালারের ডাব্বা, এটা হলো নিরামিষ ডাব্বা, আর একটা আছে লাল, সেটা আমিষ ডাব্বা। গোপাল সোনা রান্নাবান্না করতে হয়, যার জন্য সব আলাদা করে রেখে দিয়েছি। আর এখন চা বসিয়ে দিয়েছি। মানে সকালে সব কাজবাজ করে গোপাল সোনাকে সেবা দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু ফ্রি হয়ে আমি চা খাই। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা জানো তো কিছুই খাই না। 2 গোপালকে মানে রেডি করে তারপরে কিন্তু আমাদের চা খেতে হয়। আমাদের মানে কি আমি চা খাই।
আমার বর তো চা খায় না। চা হলো একটা এনার্জি ড্রিঙ্ক, এটা না খেলে আমার কাজে মন বসে না। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না, সোজা চলে এসেছি বাসন মাজতে। আর আমি কিন্তু রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাসনপত্র সব সঙ্গে সঙ্গে মেজে রাখি। কেন বলো তো? যদি বাসনগুলো মানে রান্নাঘরে রেখে দিই, তাহলে রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে না। আর একটা কাজ যদি একবার আমরা ফেলে রেখে দিই, সে কাজটা দেখবে পড়েই থাকে। যার জন্য কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়া ভালো। এদিকে আমার বর আবার গাড়ি মুছছে। নিরামিষ তারপরে আমিষ সব বাসন আলাদা আলাদা করে মেজে রেখেছি। আর গোপাল সোনার জন্য তরকারি সব কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। গ্যাস, ওভেন, রান্নাঘর সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি রান্নাবান্না করার পরে রান্নার বাসন মানে যা থাকে এঁটো বাসন সেগুলো মেজে রেখে দিই, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে রেখে দিই। তাহলে কিন্তু অনেকটা ফ্রি থাকা যায়। রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাসন মেজে এই যে চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব। আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমি কিন্তু সপ্তাহে একদিন করে বেড কভার চেঞ্জ করি। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তোমরা তো জানো যে বেড কভার কেমন ময়লা হয়। কেননা ওরা তো এরপরে খেলা করবে, এরপরে খাবে। আর দেখো তোশকটার উপরে কতটা ধুলো। আর রাজস্থান তো বালির দেশ, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। আর এই যে গরমকাল চলে এসছে, গরমকালে কিন্তু আমাদের এখানে জানো তো ভীষণ ধুলোর হাওয়া চলবে। আর ঘর বাড়ি জিনিসপত্র সব একদম ধুলোতে ভরে যায়। মাঝে মাঝে এমন হাওয়া চলে, পুরো মানে ধুলো আর ধুলো। তোমাদের সঙ্গে যদি কখনো আমাদের এখানে হাওয়া চলে, তোমাদেরকে দেখাবো যে কেমন ধুলো ওড়ে। একটা মানুষ যদি সে হাওয়ায় দাঁড়িয়ে থাকে, সে পুরো ধুলোয় মানে ভূত হয়ে যাবে। রাজস্থানে এটাকে, এই ধুলোর হাওয়াকে জানো তো আন্ধি বলে। ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে দেখবে মানে নিজের মনটাও ভালো লাগে। আর ঘর যদি সবসময় গোছানো পরিপাটি থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে বাড়িতে কেউ আসলে দেখবে মানে নিজেদের কিন্তু খারাপ লাগে না। আমি কিন্তু সবসময় জানো তো আমার বেডটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমার বাচ্চা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু ঘরটা গোছানো থাকে। আর ছেলে বাড়িতে থাকলে এর উপরেই কিন্তু খেলা করে, বই পড়ে, সব এলোমেলো করে রেখে দেয়। আর আমার গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। আর ঘরটা এখন মুছে নেব। ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়েছি, সেটার আর ভিডিও বানানো হয়নি। কেননা ফোনে না চার্জ ছিল না, যার জন্য ফোনটা আবার একটু চার্জ দিয়ে নিয়েছি। তোমরা তো জানো যে ভিডিও বানাতে গেলে ফোনে কিন্তু সবসময় চার্জ মানে ফুল রাখতে হয়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে মানে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, সেই সব দিদিভাইকে জানাচ্ছি অনেক অনেক মানে ভালোবাসা। আর অনেক অনেক ধন্যবাদ মন থেকে। আর এখন গরমকাল চলে এসছে, এখন কিন্তু প্রতিদিনই ঘর মুছতে হবে। কেননা চারিদিকে শুধু ধুলো আর ধুলো। রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। রান্নাঘরটা কিন্তু আমি রান্না করার পরে ঝাড় দিই। কেননা রান্নাঘরে রুটি বানানোর পরে তখন না একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আটার গুঁড়ো পড়ে থাকে। যার জন্য পুরো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করতে হয়। আর যতক্ষণ রান্নাঘরটা মোছা না হয়, ততক্ষণ জানো তো বালি বালি ভাব থাকে। ঘরটার মোছা হয়ে গেছে, তারপরে জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি। আর রোদ্দুর কিন্তু খুব ভালো উঠেছে। আমাদের রাজস্থানে জানো তো শীতও যেমন বেশি পড়ে, গরমও তেমন বেশি পড়ে। আর কদিন পরে এত গরম পড়বে, তখন কিন্তু মানে রোদ্দুরে 1 মিনিটও থাকা যাবে না, মানে এত গরম পড়ে জানো তো। এই যে জামা কাপড় এখন দিচ্ছি, এটা কিন্তু 1 ঘন্টা কেন আধা ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যাবে। আর যখন মে জুন মাস আসবে, তখন কিন্তু বাথরুমের মধ্যে ভেজা জামা কাপড় রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে, মানে এত গরম পড়ে আমাদের এখানে। আর সময়ের কাজ যদি আমরা সময়ে না করি, তাহলে দেখবে কাজটা কিন্তু একদমই হয় না। আর আমার ছেলের স্কুলের এই যে সাদা ড্রেস, যেদিন স্কুলে সাদা ড্রেস পরে যায়, সে ড্রেসটা একদম পুরো নোংরা করে নিয়ে আসে জানো তো। আর সাদা ড্রেস ধুতে অনেক সময় লাগে, কারণ অনেকটা মানে ডলে ডলে পরিষ্কার করতে হয়। আর বাচ্চা মানুষ তো জানো যে বাচ্চারা জামা কাপড় কেমন নোংরা করে।
জামা কাপড় কিছু কিন্তু এপাশেও দিয়ে দেব। আর কিছু ফুল গাছ এনেছিলাম বাড়ি থেকে, সে ফুল গাছগুলো কিন্তু একদম যেন মরে গেছে, শুকিয়ে গেছে একদম। আর যা একটা দুটো গাছ বেঁচে আছে সেগুলোকে এখন জল দিয়ে দেব। একটা চন্দ্রমল্লিকা আর একটা জবা ফুল গাছ, ব্যাস এই দুটো গাছই কিন্তু অবশিষ্ট আছে। ওই যে দুদিনের রাস্তা তো, এত দূরের রাস্তা, গাছপালা আনলে কি ভালো থাকে বলো। এই ডালটা থেকে দেখো ছোট ছোট কচি পাতা হয়েছে। আর আমাদের এখানে কিন্তু ভীষণ গরম পড়ে জানো তো, এত গরমে দেখো তুলসী গাছগুলো কিন্তু মরে গেছে। আর পাপোশটাও ধুয়ে দিয়েছি। আর রোদ্দুরে গেছিলাম তো, জামা কাপড় ধুয়েছি, মানে অনেক কাজ করেছি, কষ্ট হয়ে গেছে, যার জন্য এখন লস্যি খেয়ে নিচ্ছি। এই লস্যিটা যখন খাই পেট ভরে, তখন জানো তো মনটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর গরমকালে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু দারুণ লাগে, কাজে কিন্তু এনার্জিও পাওয়া যায় জানো তো। লস্যি না খেলে আমার একদম ভালো লাগে না। আর আমার গোপাল সোনা কিন্তু এখন বসে বসে খেলনা নিয়ে খেলা করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে খেলা করছে। এদিকে জলও চলে এসেছে। বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।